ওখানকার যারা বাসিন্দা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা কিন্তু বললেন যে আগেও এনার গাফিলতি ছিল, ভাগ্য ভালো যে ঘটনাটা ঘটেনি দুর্ঘটনা, কারণ ইনি পানাসক্ত, এটা ওনারা বলছেন বাসিন্দারা। তাহলে এখানে মানুষেরও সচেতন হওয়া উচিত ছিল আরও আগে, যে এনাকে এখান থেকে সরাতে হবে। অবশ্যই এটা দায় কে নেবে? অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, যে ঘটনা ঘটেছে না ঘটাই উচিত ছিল। মানে অফিলিয়াদি কি বলতে চাইছেন? মানুষ সচেতন হবে, রেলের যে কর্মী যে কাজ করছে গেটম্যান তাকে সরিয়ে দেবে, রেল কোনো ব্যবস্থা নেবে না? তো নেবেই, রেলের যে বলেই তো আজকে এই গাফিলতিটা দেখা যাচ্ছে। এই ঘটনা ঘটলো, 4 জন খুদে পড়ুয়া সহ 5 জন মারা গেল, প্রাণ চলে গেল সকাল সকাল। আধিকারিকরা যারা রয়েছেন তাদের দেখা উচিত ছিল, গেটম্যান যিনি রয়েছেন তার উপরেও তো আধিকারিকরা আছেন। উনি যে পানাসক্ত, উনি যে মাঝে মধ্যেই এরকম অপকর্মটি করেন, তাহলে এই নজরদারির অভাবটা হবে কেন? নজরদারির অভাব বা খামতি কোনো জায়গায় কিছু ঘটেছে, সেটার জন্য অবশ্যই বিচার্য বিষয় দেখবে, দেখা হবে। আর এই রকম যেন আগামীতে না হয়, এটাই আমি বলবো। এখন থেকে সতর্ক হওয়া প্রয়োজন। প্রাণের চেয়ে বড় কিছু হয় না, সেখানে একেবারে শিশু যারা পড়ুয়া তাদের প্রাণ গেল, যে কোনো মানুষের মৃত্যু। মানে অফিলিয়াদি বলছেন যে এরকম, মানে অফিলিয়াদি যেরকম বলছেন আগামীতে যাতে না হয় তার জন্য সতর্ক হতে হবে, এরকম কত আগামীর ঘটনার জন্য সতর্ক হতে হবে। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন আর শোনাবো। ইনি আজকে যিনি ছিলেন, এর আগে দেখা যায় ড্রিঙ্ক করে তিনি তার ভূমিকা পালন করতেন, এবং অনেক সময় দেখা যায় অনিয়মিত, যে স্টেশন মাস্টারের ইনফরমেশনগুলো মেনে চলতেন না। তারপর এর কিছুদিন আগে ঘটনা হয়েছিল, আমরা জানিয়েছিলাম যে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে অথচ গেট ফেলা নেই। আবার রাত্রে অনেক সময় দেখা যায় হয়তো তিনি গেট ফেলিতে ঘুমিয়ে যাচ্ছেন ড্রিঙ্ক করে। আজকে তার পুনরাবৃত্তি ঘটেছে। আজ মনে হচ্ছে যে এরকম দুর্ঘটনা অন্য যে কোনো দিন হতে পারতো। আমরা হয়তো সজাগ, জনগণ হয়তো সজাগ ছিল বলে হয়নি। তখন রাত্রেবেলা বন্ধ থাকতো, রাত্রেবেলা 9টা প্লাস হয়ে যেত, তো গেট বন্ধ করতো, ঘুমিয়ে যেত। তখন হরেন বাইকে 10 মিনিট 15 মিনিট হরেন বাজানোর পরে তখন উঠে এসে তুমি গেট উঠাতো। রাত্রেবেলা এরকম ছিল। কতদিন দেখেছি দিনের বেলাতে ট্রেন চলে গেছে, গেট উঠানো হয়ে গেছে, তারপরে গেট নেমেছে। হ্যাঁ প্রদীপ্ত, দেখো, যারা চলে গেল তাদের আত্মার শান্তি কামনা কিছুতেই করা যাচ্ছে না, পরিবারের প্রতি সমবেদনাও জানানো যাচ্ছে না। এই চূড়ান্ত মর্মান্তিক একটা ঘটনা আমার মনে পড়ে গেল 2023 সালে বরিশার একটি স্কুলের একটি বাচ্চা রাস্তা পারাপার করতে গিয়ে মারা গিয়েছিল, এবং তারপরে চ্যানেলে বা ডিবেটে বিজেপির কথাগুলো। সেই সময় বিজেপি দায়বদ্ধতার জন্য সরাসরি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে যার পর নাই বলে, পুলিশের ভূমিকাকে যার পর নাই বলে পদত্যাগের দাবি করে যা কিছু করেছিল, যেমন আরজি করের ক্ষেত্রেও হয়েছে, তার পরবর্তীকালে যাদবপুরের ক্ষেত্রেও হয়েছে। প্রতি ক্ষেত্রে রাজ্য সরকারকে যার পর নাই বলা হয়েছিল। 2023 সালে কাছাকাছি সময় 296 জন বালাসোরে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, 296 জন। এবং তুমি যদি যে কেউ একটা র্যান্ডাম সার্চ করুক দেখতে পাবে যে 2023 সাল থেকেই যদি শুধু ধরি, প্যান্ডেমিকের সময় রক্তাক্ত রেল লাইন যে কেউ দেখেছে, প্যান্ডেমিকের সময় মাইগ্রেন্ট ওয়ার্কারদের কিভাবে পিষে দিয়ে গেছে রেল লাইনে তাদের রক্তাক্ত দেহ, রুটি সবাই দেখেছে, খাবার রুটিও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেটা দেখেছে। তারপরেও বাদ দিয়ে 23 সাল থেকে যদি ধরা যায় 700-র কাছাকাছি মানুষ তাদের প্রাণ চলে গিয়েছে, 700-র কাছাকাছি। কি অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে কত কথা, বাজেটে তার জন্য আলাদা করে গুরুত্বপূর্ণ ভূমিকা, রেলমন্ত্রীর হাইড্রোজেন ট্রেন, রেলমন্ত্রীর বুলেট ট্রেন, আর আজকেই হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। কত, মানে যখন ভালো কাজের ভূমিকার নেওয়ার থাকবে তখন প্রধানমন্ত্রীর ছবি, রেলমন্ত্রীর ছবি দিয়ে আসবে, দেখো কত ভালো কাজ করলাম। আর যখন খারাপ কাজ হবে, মধুমাতাল একজন রয়েছে, তাহলে মনিটরিং এর ব্যবস্থা কে নেবে? স্টেশন ম্যানেজার, লোকাল অঞ্চল বা ওখানে জিআরপি, তাদের ভূমিকা কি? তাহলে তাদের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি অনেক কথা বলেছিলেন, এই রেল লাইনের উদ্বোধন করেছি, অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। কিন্তু তারপর বিজেপি যখন ক্ষমতা এলো তখন দেখা গেল যে কাজের কাজ সে জায়গায় কিছুই হয়নি। আমি এখানে আরেকটা উদাহরণ টানতে চাইবো এই কারণে, এই আমাদের অফিস থেকে খুব কাছে চিংড়িহাটা মেট্রো প্রকল্প কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল, কি কেন বন্ধ করে রাখা হয়েছিল আমরা প্রত্যেকে জানি। তারপর রাজ্যে পালা বদলের পর সেই কাজ কিন্তু শুরু হয়েছে। মানে তোমরা যদি এদিকের কথা বলো, তোমার সরকার যখন ক্ষমতায় ছিল তখনই দিকটাও তো দেখতে হবে তোমাকে। আমি তো আমার সরকারের কথা দিয়ে সেই কারণে শুরু করলাম যে বিজেপি তখন কি বলেছিল।
আমার কথার শুরুতেই ছিল যে সেই সময় বিজেপি কি বলেছিল আর আজকে বিজেপি কি বলবে বা বলছে, এই দুইয়ের ফারাক জনগণ নিশ্চয়ই করতে পারছে। তাহলে সেদিনকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় হয়ে থাকে, রাজ্য সরকারের দায় হয়ে থাকে, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় হয়ে থাকে, তাহলে আজকে কেন এই রাজ্য সরকারের দায় হবে না, জিআরপির দায়িত্ব হবে না, রেলম্যান মধুমাতাল কি একদম এই জায়গা থেকেই প্রশ্ন, গাফিলতিটা কোথায় ছিল, গাফিলতি কার, যার কারণে এতগুলো প্রাণ চলে গেল? এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। রেলের সেফটি প্রোটোকলের মধ্যে নির্দিষ্ট কয়েকটি পোস্ট রয়েছে যেগুলোকে সেফটি পোস্ট বলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে গেটম্যানের পোস্ট। এবং সেই কাজে যেন কোনো গাফিলতি না হয়, প্রত্যেকটি গেটের জন্য নির্দিষ্ট আলাদা ডায়াগ্রাম থাকে, কোন দূরত্ব থেকে ট্রেন, একেবারে সব মার্ক করা আছে। কিন্তু এখানে 600 মিটার দূরে থাকলে কি হবে, কোথায় দাঁড়াতে পারবে ট্রেন, সবটা মার্ক করা আছে। কিন্তু অভিযোগ কোনোটাই দেখা হয়নি। এবং শুধু আজকে নয়, স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের ঘটনা ঘটেছে। বরাত জুড়ে এতদিন মানুষ কোনো দুর্ঘটনা মুখে পড়েননি। আর এই যে জায়গাটা, এই কনসোল থেকে পুরোটা নিয়ন্ত্রিত করা হয়। এই প্রথমে চাবি ঘোরানো হয়, তারপর চাবি ঘোরানোর পর এখানে এই চাবিটিকে ঘোরিয়ে অ্যাক্টিভ করা হয়েছে, তারপরে এই হাতল ঘুরিয়ে ঘুরিয়ে গেট ফেলা হচ্ছে, তারপর সেই গেটটা ফেলার পর এটাকে লক করার জন্য লিভার টানা হয়েছে। তারপরেই আমরা যদি বাইরের দিকে তালিয়ে দেখতে পাবো এই মুহূর্তে যেমন গেট পড়ে রয়েছে। এটা হচ্ছে প্রোটোকল, কিন্তু সেই প্রোটোকলে অনেকটাই হয়নি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবার প্রশ্নটা উঠছে, একেবারেই কি কোনো রকমভাবেই দায়িত্ব পালন করলেন না গেটম্যান, তার জন্য এত বড় বিপত্তি, নাকি তার কাছে ঠিক সময় তথ্য এসে পৌঁছলো না যে ট্রেন আসছে? ঘটনা যেটা ঘটলো, একবার কিন্তু গেট পড়েছিল, ট্রেন বেরিয়েছিল, তার বেশ কিছুক্ষণ পর আচমকা সেই গেট খুলে দেওয়া হয়, তখন কিন্তু আবার উল্টো দিক থেকে ট্রেন আসছে। ওই গেট খুলে দেওয়ার মধ্যে কিন্তু পরপর পুলকারগুলি ঢুকতে শুরু করে। প্রথম পুলকার বেরিয়ে যায়, দ্বিতীয় পুলকার যখন ভেতরে এবং তৃতীয় পুলকার যখন ওই গেট এখনও পৌঁছয়নি, তখন আচমকা গেটম্যান সম্ভবত খেয়াল করেন যে গেট ভুলবশত খুলে দেওয়া হয়েছে, তিনি গেটটি ফেলে দেন। তাতে আরও উল্টো বিপদ হয়, ওই গাড়িতে ভেতরেই আটকে থাকে। সাইকেল যে আরোহী ছিলেন তিনি ভেতরে আটকে থাকেন, কয়েকজন পথচারীও ছিলেন, তারা সরে আসেন। এই একদম অভিশপ্ত সাইকেল যেটা দুর্ঘটনাগ্রস্ত, সেটা এখন এই চত্বরেই ফেলে রাখা হয়েছে। এবং তারপরে সেই সজোরে ধাক্কা এবং তার পরিণতি আমরা দেখছি। তাও রেলের তরফে বলা হচ্ছে যে সময় ধাক্কা লেগেছিল তখন যে ট্রেনটি, সেই ট্রেনটির গতিবেগ ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা ট্রেনের হিসেবে মোটামুটি কমের দিকেই গতি থাকতে পারে বলা হয়। যদি গতি আরও বেশি থাকতো তাহলে মাত্র 10 মিটার দূরে গিয়ে গাড়িটি পড়তো না এবং হয়তো মৃত্যুর সংখ্যা আরও অনেকটা বাড়তে পারত। ফুটফুটে ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে। এটা খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।